নাম যেন আলাদা হয়। তারা নাম দিয়েছে চকলেট ডে, তার মানে হচ্ছে জিনার একটা বড় অস্ত্র। এরা নাম দিয়েছে কিস ডে, অথচ এটা জিনা। তারা নাম দিয়েছে আপনার ভ্যালেন্টাইন ডে, রোজ ডে, এগুলো সব এক একটা জিনার অস্ত্র। খালি নামটা পাল্টিয়ে আপনার ব্রেনে এরা ঢুকিয়ে দিয়েছে। আপনাদেরকে বলেছি এমন একটা যুগ আসবে মানুষ জানোয়ারের থেকেও খারাপ হবে। হারাম আওলাদ কি করে হবে? যারা শিক্ষিত আছে, টাউনশিপে বাস করে, মেদিনীপুর টাউনের কথা শুধু বলিনি, বর্তমান কলকাতা, দিল্লি, বোম্বাই, গুজরাট, দামি দামি টাউনগুলোর কথা বলছি। বর্তমানে শিক্ষিতরা, পয়সাওয়ালারা, তারা জিনাটার আর একটা নাম দিয়েছে, সেটার নাম দিয়েছে রিলেশনশিপ। কি নাম দিয়েছে? রিলেশনশিপ। আরে বয়স্ক বাবাজি যারা আছে 60-70 বছর বয়স, তারা এটা কিনারাই করতে পারবে না রিলেশনশিপের মানে কি। হারামখোররা তো ইংরেজিতে নাম রেখেছে রিলেশনশিপ, তার সঙ্গে রইল জিনা করলো। ক্যামেরা চলছে বলে আমি একজনের নাম নেবো না, ক্যামেরা চলছে বলে নাম নেবো না, কিন্তু একজন বিখ্যাত ফুটবলার, সে তার 9 বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে। তার আগে তার মায়ের সাথে রিলেশনশিপে ছিল। শুনেলেন আল্লাহর নবীর হাদিস কত সত্য। তারা রিলেশনশিপ নাম দিয়েছে, তার সঙ্গে 2 মাস 4 মাস সময় কাটালো, কাটানোর পরে বাচ্চাও হয়ে গেল। যদি পছন্দ হয়, মনের মিল খায়, তবে তারা বিবাহ করবে, তা না হলে সেই বাচ্চাটা মায়ের পরিচয়ে বাঁচবে। বর্তমানে গুগল যাদের কাছে আছে সার্চ করুন, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, থাইল্যান্ড, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে বর্তমানে যতগুলো যুবক বাস করতে চাইবে, কোন বাচ্চা যদি সে বাঁচতে চায়, মায়ের পরিচয়ে বাঁচবে, বাপের পরিচয় লাগবে না। রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে আর বাচ্চা পয়দা হবে, এগুলোই হবে হারাম আওলা। আর এরা মায়ের পরিচয় দিয়ে জানোয়ার, আর এদের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত কোরআনের, আল্লাহর বিধানের একটা জেল সবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নেই। হে মুসলমান, তুমি পৃথিবীর সব থেকে বড় নেতা হও, সব থেকে বড় মন্ত্রী হও, আল্লাহর কসম করে বলছি, কোরআনের জেল সবরকে পরিবর্তন করার ক্ষমতা তোমার নাই। বড় কষ্ট